Dear students, welcome back to the online classes at Jibannagar Degree College. Already I have completed two parts of the classes. I have said that the class is divided into 5 parts. So I am going to take the class about third part. অর্থাৎ সুতরাং তোমরা জানো যে ভয়েসের উপরে আমার 5টা ক্লাসের উপরে কমপ্লিট হবে ক্লাসটা। সেই ক্ষেত্রে তৃতীয় নাম্বার ক্লাস এটা, এক নাম্বার পার্ট 1 এ এবং পার্ট 2 তে ভয়েসের প্রথম অংশটুকু শেষ করা হয়েছে এবং তৃতীয় অংশ অর্থাৎ পার্ট 3 তে আমরা যেখানে যাব সেখানে নাম্বার 4 অর্থাৎ ডোন্ট প্লাস মেইন ভার্ব যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেই বিষয়। তো প্রথমত আমরা যেহেতু দেখেছি প্রথমে ডোন্ট দিয়ে শুরু, অর্থাৎ এর স্ট্রাকচার আমাদের সেইভাবে তৈরি করে নিতে হবে। অর্থাৎ লেট নট, অর্থাৎ লেট প্লাস নট আর লেট নট প্লাস প্রদত্ত সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ধরনের সেন্টেন্সে যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে আমরা এখানে দেখতে পাবো ডোন্ট ডু ইট। তাহলে এটা আমরা যদি প্যাসিভে করি, আমি যে স্ট্রাকচারটা বললাম সেই অনুযায়ী এখানে লিখতে হলে প্রথমে আমাকে লিখতে হবে লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম তৈরি করতে হবে, যেহেতু ইট অবজেক্ট আছে, এটা একটা ইম্পার্সোনাল অবজেক্ট, এর সাবজেক্ট অবজেক্ট দুটো একই ফর্ম, লেট নট ইট। তারপরে বলা হচ্ছে বি, তারপরে বলা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, যেটা সংক্ষেপে আমরা জানি। এখানে দেয়া আছে মূল ভার্ব আমাদের ডু, এখানে তাহলে কি আসলো ডান, অর্থাৎ লেট নট ইট বি ডান। এভাবে আমরা পরবর্তী স্টেজে যেতে পারি। দেয়া আছে নেভার প্লাস মেইন ভার্ব যুক্ত। এই সেন্টেন্সটাকে আমরা যদি করি দুই রকম করতে পারি আমরা। স্ট্রাকচার হিসেবে লেট নট দিতে পারি, লেট নট প্লাস অবজেক্ট সাবজেক্ট, তারপরে প্লাস এভার প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এই ধরনের সেন্টেন্স যদি আমি বলি, এই ধরনের যদি নেভার দিয়ে আমরা একটা সেন্টেন্স বলি ডোন্ট হেড দ্য পুয়ার, নেভার হেড দ্য পুয়ার, তাহলে নেভার হেড দ্য পুয়ার যদি আসে তাহলে আমি কি লিখতে পারি, প্রথমে লেট নট দ্য পুয়ার এভার বি হেডেড। আবার এটাকে আমরা সরাসরি নেভারটা রেখেও করতে পারি, লেট পুয়ার বি লেট পুয়ার নেভার বি হেডেড, অর্থাৎ দুইভাবে আমরা কমপ্লিট করতে পারি। তারপরে যেটা আসছে আমাদের পরবর্তী ধাপ বা স্টেজ, সেটা হচ্ছে 6 অর্থাৎ 6 নাম্বার ধাপে। 6 নাম্বার ধাপে আমরা দেখতে পাচ্ছি লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ইম্পারেটিভ, মানে ইম্পার্সোনাল অবজেক্ট সম্পৃক্ত। এই ধরনের সেন্টেন্সকে ভয়েস করতে হলে তার একটা সূত্র আছে আমাদের, যেহেতু এখানে লেট আছেই সুতরাং লেটটা থেকে গেল। মনে রাখতে হবে, আমি বলেছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি পার্সোনাল অবজেক্ট এবং ইম্পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে সুবিধার্থে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটায় পার্সোনাল অবজেক্টটা গ্রহণ করব, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পার্সোনাল অবজেক্ট আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পার্সোনাল অবজেক্ট নিতে হবে। এখানে যদি আমি এই ধরনের একটা সেন্টেন্স বলি লেট মি টেক টি নাও, তাহলে এখানে লেট মি টেক টি, তাহলে আমাকে চা খেতে দাও বা চা খেতে দিন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা অবজেক্ট, লেট মি টেক টি অর্থাৎ টি একটা মি একটা, তাহলে এখানে মিটা হচ্ছে পার্সোনাল আর টিটা হচ্ছে ইম্পার্সোনাল। আমরা এর আগে বলেছি যে অবজেক্ট দুই ধরনের, পার্সোনাল অবজেক্ট ইম্পার্সোনাল অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা ইম্পার্সোনাল অবজেক্টটাকে নেব। তো সেই ক্ষেত্রে সূত্রটা
এরকম হবে লেট প্লাস প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টটিকে সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের ইম্পারেটিভ অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে, তাহলে সেই অনুযায়ী প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস পার্সোনাল অবজেক্ট। সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। এখন আমরা এটাকে সলিউশনে যাই, সে অনুযায়ী অর্থাৎ আমরা যে স্ট্রাকচার বলেছি সেই স্ট্রাকচারের আওতায় আমরা বা সেই স্ট্রাকচার অনুযায়ী যদি যাই আমরা দেখতে পাবো প্রদত্ত স্ট্রাকচারের প্রথমে লেট প্লাস ইম্পার্সোনাল অবজেক্টটিকে সাবজেক্ট, অর্থাৎ লেট টি প্লাস টি প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন প্লাস বাই প্লাস পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ let টি বি টেকেন বাই মি। আমরা এভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়, ক্লুগুলো দেখতে পাওয়া যায়, আশা করি এই 6 ক্লুর উপরে তোমরা আর ইম্পারেটিভ সেন্টেন্স খুঁজে পাবা না। অর্থাৎ মেইন ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত, প্লেস প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত, মেইন ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট যুক্ত, ডোন্ট প্লাস মেইন ভার্ব যুক্ত, নেভার প্লাস মেইন ভার্ব যুক্ত, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট মেইন ভার্ব প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট যুক্ত। আমরা ধাপে ধাপে 6টা ফেজ বা 6টা যে স্টেজ আমরা শেষ করলাম। এর পরবর্তীতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেতে পারি। ইতোমধ্যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করলাম। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমেই আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেতে হলে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কয় ধরনের, ভয়েসের ক্ষেত্রে কয় ভাগে বিভক্ত আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাগে বিভক্ত হয়। একটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় আর একটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। আমরা লিখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। লিখছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। তাহলে আমরা বললাম 2 ভাগে বিভক্ত। ফার্স্ট স্টেজে আমরা বলতে পারি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু যুক্ত। অর্থাৎ প্রথমে একটা আমরা পাচ্ছি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, দ্বিতীয়টা পাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু যুক্ত। তো সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু যুক্ত, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু যুক্ত। তো সাহায্যকারী ভার্ব দিয়ে ওয়ার্ড দিয়ে শুরু যুক্ত সেই ধরনের সেন্টেন্স আমরা কি পাই, এবং সাহায্যকারী ভার্ব দিয়ে সেই সেন্টেন্সটা শুরু হলে সাধারণত অ্যান্সারটা ইয়েস অথবা নো হয়, অর্থাৎ হ্যাঁ বাচক অথবা না বাচক উত্তর আসতে হয়। তো সেই ক্ষেত্রে যদি বলা হয় আর দে প্লেইং ক্রিকেট, মনে করো আমি এখানে লিখলাম আর are they playing cricket, তাহলে এখানে
সাহায্যকারী ভার্ব দিয়ে শুরুযুক্ত। এবং এখানে যদি আমি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরুযুক্ত লিখতে পারি, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরুযুক্ত। তাহলে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরুযুক্ত, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরুযুক্ত। আমরা এখন শুরু করতে পারি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো প্রথমেই আমরা সূত্র লিখে নিই। সাহায্যকারী ভার্ব দিয়ে শুরুযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। আমরা প্রথমে লিখতে পারি টেন্স, পারসন ও নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব। অর্থাৎ টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অতিরিক্ত অংশ প্লাস বাই অবলিক আদার প্রিপজিশন প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি। আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ আমরা এখানে লিখতে পারি Did he catch the bird yesterday? এই সেন্টেন্সটা যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের কি আসতে পারে? এখানে ডিড অর্থাৎ তোমাকে প্রথমেই ভাবতে হবে এটা কোন টেন্স, অর্থাৎ আমরা জানি পাস্ট ইনডিফিনাইটকে ডিড দ্বারা প্রশ্ন করা হয়। তো সেখানে আমরা ডিড যেহেতু পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফর্মে আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে আমার ওয়াজ ওয়্যার। এবার দেখতে হবে আমি ওয়াজ লিখবো না ওয়্যার লিখবো। আমাকে অবজেক্টের দিকে তাকাতে হবে। দ্য বার্ড, এখানে বার্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমি ওয়াজ লিখলাম। তাহলে ওয়াজ লিখলাম, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বানালাম ওয়াজ দ্য বার্ড, তারপরে বলা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কট।
ওয়াজ দ্য বার্ড কট, লেখা আছে ইয়েস্টারডে, এটা আমরা সেন্টেন্সের শেষেও রাখতে পারি কিংবা এখানেও দিতে পারি। ওয়াজ দ্য বার্ড কট বাই অর্থাৎ ওয়াজ দ্য বার্ড কট বাই হিম ইয়েস্টারডে, অর্থাৎ এটা আমরা অ্যাডভার্বটাকে সেন্টেন্সের শেষেও রাখতে পারি। এইভাবে আমরা যত ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় সেই ধরনের সেন্টেন্সকে আমরা অনায়াসেই বা ফ্রিকোয়েন্টলি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি। এই ধরনের কিছু উদাহরণ এক্সাম্পল দেয়া থাকলেও তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো। যেমন লেখো নাম্বার 1, আর দে সিঙ্গিং এ সং? নাম্বার 2, will you do the work in time? Number 3, has he finished the work? Number 4, was the boy flying the kite? Number 5, does she play Ludo? Number 6, where the fishermen of the village catching fish in the river? ওকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অংশটুকু বলা হবে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো।